অনেক দিন ধরে ভাবছি একটা সত্যনারায়ণ পুজো দেবো। ফাইনালি একদম ঠিক হয়ে গেছে, পুজোটা আমার কালকে। তো কিছু কিছু জিনিস আছে ডিপ ক্লিন না করলে না মন থেকে সত্যি শান্তি পাওয়া যায় না। তো বিশেষ করে ফ্রিজটা, তো দেখো ফ্রিজটা সমস্ত কিছু খুলে টুলে আমি বেসিংয়ে ফেলে রেখেছিলাম। এখন সাবান দিয়ে ডোলে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লাগাবার পালা। তো লাগিয়ে নিচ্ছি তাকগুলো। পুরোটা তোমাদের সঙ্গে দেখালাম না, মানে এখন ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে। এই ব্লগটা আমার 3 দিনের ব্লগ, মানে এটা হচ্ছে মঙ্গলবারের রাত্রিবেলা আমি যতটা পারলাম করে রাখলাম, বিশেষ করে ফ্রিজটা পরিষ্কার করে রাখলাম। আর তো যেহেতু আমি রোজ রোজ ভিডিও দিই না, 3-4 দিন বাদে বাদে দিই, তাই জন্যে তো ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, সেটা একটুখানি তুলে রেখেছি। তো বন্ধুরা মনে কিছু করো না, মানিয়ে গুছিয়ে না। তো চলে গেছিলাম ফল বাজার করতে, তো ফল বাজার টাজার করে নিয়ে এসে এখন রেখে দিয়েছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন রান্নাঘরে ঢুকে গেছি। তো আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না করব। তো কালকে যেহেতু পুজো, আমি কিছুটা কাজ আগে থেকে এগিয়ে রাখছি। তো বিশেষ করে রান্না নিরামিষ রান্না করে রাখছি, কালকে তো হয়তো ভাত ভাত কিছু খাওয়া হবে না। তো আজকে যেহেতু নিরামিষও খাবো, তো রাতেরটাও করে রাখছি। আর কালকে লুচি করব, ছোলার ডালটা আজকে করে রাখছি। তো কালকে ছোলার ডালটা গরম করে নেব আর সঙ্গে লুচি করে নেব। তো নারায়ণ পুজোতে আমরা ভাত ভাত খাই না, তো লুচি তরকারি খাই। তো রান্নাঘরে চলে এসেছি, এখন ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। এদিকে কিছু কিছু রান্না আমি গুছিয়ে নিলাম, আর এদিকে আমি বাঁধাকপিটা করব। তো বাঁধাকপির মশলাটা আমার কষা হয়ে গেছে, তো এখন আমি বাঁধাকপিটা তুলে দিচ্ছি। আর বাঁধাকপিটা একটু অন্যরকম করে করছি। তেলের মধ্যে গোটা জিরে আর গরম মশলা, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর বেশি করে টমেটো দিয়েছি। আর এদিকে দেখো ডালটা আমি সেদ্ধ করে রেখেছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা আমি একটু ভালো করে কষিয়ে করব, যেহেতু নিরামিষ, একটু ঘি গরম মশলা তো আবার একটু দেবো লাস্টের দিকে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর এদিকে ফলের বাজার কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি। তো দেখো অনেক কিছু সব ফলের বাজার করে নিয়ে এসেছি। এটা যেহেতু কালকে পুজো, আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, তাই জন্যে। তো দেখো বন্ধুরা, এই এখানে টি টেবিলটা ছিল, ওই টেবিলটা নিচে রেখে দিয়েছি। আর ওইদিকে যে ওয়ার্ডরোবটা ছিল এইখানটাই ছিল, চেয়ারগুলো যেখানে আছে এখান থেকে ওখানে সরিয়ে দিয়েছি, যেহেতু কালকে এখানে পুজো হবে। তো চেয়ারগুলো পরে কালকে সরিয়ে দেবো। তো ব্লগটা আমি আজকে শুরু করলাম, জানি না কালকে কতটা কি করতে পারবো। তো আমার 2 দিনের ব্লগ যাবে, তো তোমরা মনে কিছু করবে না, তো দেখে নেবে। তো কালকে হচ্ছে নারায়ণ পুজো, তো এই প্যাসেজটা পুরো খালি করলাম। তো কালকে পুজো, তো কালকে তো আর এইসব করা যাবে না। আর আজকে তো এইসব বাজার করে নিয়ে এসেছি, সেটা দেখালাম। আর রান্নাবাড়িও আজকে করে রাখছি, যেহেতু কালকে পারবো না করতে। বাজারে গেছিলাম, একটুখানি দেখালাম। তো আমি তো ক্যামেরা করি না, মানে লজ্জা লাগে একটু। তো আসার সময় একটুখানি করেছিলাম। আর অনেকটা বেলা হয়ে গেছে, দেখালাম 1টা বাজে। তো তাড়াহুড়ো করে রান্না করতে চলে এসেছি। তো রান্না কিছু আমার রান্না হয়ে গেছে, সকালে কিছু করতে করতে চলে গেছিলাম। তো আরও কাটাকুটি ছিল, তো এসে আমি ফুলকপি আলু তরকারিটা করলাম, আর বাঁধাকপি বসিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ছোলার ডালটা দেখলে সেদ্ধ করে রেখেছি, ওটা ফোড়ন দিয়ে দেবো। কালকে রান্নার কোনো ঝামেলা রাখবো না, কেননা কালকে পুজো বার, যেহেতু ওইদিকে ব্যস্ত থাকবো, রান্নাবাড়ি কে করবে, তাই না? তো তোমরা সবাই আসবে আমার ইউটিউব ফ্যামিলিতে, যারা যারা আমার ভিডিও ভালোবাসো দেখো। তো কালকে আমাদের নারায়ণ পুজো হবে, তোমরা সবাই আসবে, ঠিক আছে? তো এখন রাখি, ঝটপট করে রান্নাগুলো করে নিই, আবার পরে আসি। তো বাঁধাকপিটা দিয়েছিলাম, অনেকটা হয়ে গেছিলো, তো একটু মজে গেছে, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেছি, আজকে একটু অন্যরকম করবো, যেহেতু নিরামিষ রান্নাবাড়ি হচ্ছে। তো বাঁধাকপিটা একটু কষিয়ে করবো। একটু বেশি করে টমেটো দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো, আর নুন মিষ্টি তো পড়বেই, তাহলে হয়ে যাবে। এগুলোকে এখানে নিয়ে এসে রেখেছি, এই যে লন্ড্রির ব্যাগের উপরে রেখেছি। গাছগুলো ওই ওয়ার্ডরোবের উপরে ছিল, তো কালকে পুজো পাঠ হয়ে গেলে আবার তখন সরিয়ে নেব। তো রান্নাবাড়ি তো হয়ে গেছে, কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো কী কী রান্না করেছি একটুখানি তোমাদের দেখিয়ে নিই। চলো খাওয়া দাওয়ার পালা। তো ছেলে একা খেয়েছে, বড়মশাই খায়নি, আর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিই, এখন প্রায় 3টে মতন বাজে। তো রান্নাবাড়ি হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে সবজির ডাল, 5 মিশালি। এখন শীতকালে সমস্ত সবজি দিয়ে ডাল করেছি। আর এই ছোলার ডালটা এখন খাবো না, এটা রাত্রের জন্য। এখানে বাঁধাকপি করেছি, বাঁধাকপি চচ্চড়ি, নিরামিষ আজকে, কালকে যেহেতু পুজো সত্যনারায়ণ, এই জন্য। আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি, মাখো করেছি, বেশি ঝোল রাখিনি একদমই। আর এখানে করেছি চাটনি, আর এখানে আছে ভাত, ছেলে খেয়ে নিল। এখন আমাদের খাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া হবে। আর এতটা পরিশ্রম হয়েছে আর কি বলবো, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন সন্ধেবেলা উঠে সন্ধেবাতি দিয়ে চা নিয়ে বসে গেছি। তো চলো চাটা একটু আরাম করে খেয়ে নিই, আবার লেগে পড়বো কাজে। কেননা ঠাকুরের বাসন কুসন ভাবছি কিছু কিছু মেজে রাখবো, আজকে আলপনাটাও দিয়ে রাখবো। তো চলো। আর এদিকে জামা কাপড় কেচেছিলাম, তো জামা কাপড়গুলোকে আমি নিয়ে এসে না সত্যি ফেলে রেখেছিলাম, আমার শরীর দিচ্ছিল না।
এখন অনেকটাই রাত হয়ে গেছে। এখন ভাবলাম যে না, লোকজন আসবে কালকে, জামা কাপড়গুলো পাট করে ঠিকঠাক জায়গা মতন গুছিয়ে রাখি, তাহলে না দেখতে ভালো লাগবে। আর ঘর বাড়ি যদি গুছানো আর পরিষ্কার থাকলে না সত্যি বন্ধুরা মন থেকে না খুব শান্তি পায়, খুব খুব। তো চলো, তো আমাদের তো রোজই কাচা, আর কি বলবো, তো এখন শীতকাল, মেশিনটা বেশি একটা চালাই না, যতটা পারি হাতে কাচার চেষ্টা করি। তো বড় বড় চাদর আর সোয়েটার মোয়েটার পড়ে আছে, ওগুলো ধরবো। তো ওগুলো ভাবছি আমি হালকা ফুলকাগুলো হাতে কাচবো, আর যেগুলো ভারী সেগুলো হচ্ছে মেশিনে কাচবো। তো চলে এলাম, অনেক ঠাকুরের বাসন মেজে ফেলেছি, তুমি দেখো। তো জল ঝরানোর জন্য আমি এখানে উপুর করে রাখছি। তো জলগুলো ঝরে গেলে এটা আমি গুছিয়ে এক সাইড করে দেবো। আর এই জায়গাটা যেহেতু পুজো হবে না, এই জায়গাটা আমি আজকে রাত্রি আলপনাটা দিয়ে রাখবো। এখন রাত অনেকটাই বাজে, তো চলো ঝটপট করে নিই। তো রাত্রে এখনো খাওয়া হয়নি, রাতে ভাবছি একটু লুচি করব। তো লুচি করব, আর তার সঙ্গে ছোলার ডাল তো করেছিলাম, ওটা একটু গরম করে নেব, তাহলেই। তোমার কি লুচি হয়ে গেল? হ্যাঁ, লুচি হয়ে গেল। এই যে লুচি করছি, এই গরম গরম লুচি ভাজলে খাবে। দেখো লুচিগুলো ফুলছে না কেন বলো তো? এই দেখো ফুলছে, এখন ফুলছে। তোমাকে দেখে লুচিটা ফুললো, এতক্ষণ ফুলছিল না। দেখো, আর তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিই। এই ছোলার ডালটাও গরম করা হয়ে গেলে, গরম ছোলার ডালটা ওইদিকে হয়ে গেছে, আর এদিকে লুচি আর কয়েকটা ভাজবো, দিলে আমার হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে খুব। এটা হচ্ছে শুধু আটার লুচি, খাবে তো? নিশ্চয়ই খাবো। এটা শুধু আটার লুচি। দেখো, আটার লুচি না খাওয়া খুব ভালো, ময়দার লুচি আটার লুচি খাওয়াটা খুব ভালো। দেখো একদম টগর এই লুচিটা ফুলে গেছে। চলো এবার যাই। এদিকে দেখো খাওয়া দাওয়ার পাট গুছিয়ে দিয়েছি, গুছিয়ে এখানে আলপনা দিতে চলে এসেছি। দেখো আলপনাটা আমার দেওয়া হয়ে গেল, রাত্রিবেলা দিলাম এই কারণে শুকিয়ে যাবে, তো সকালবেলা একদম ভালো ফুটবে, তাই জন্য। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা। তো সকালবেলা শুভ সকাল জানাতে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় 9:30 মতন বেজে গেছে। তো এইদিকে দেখছো, এদিকে হচ্ছে নারায়ণ পুজো করবো, পুজোর এখানে সরঞ্জাম করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো উঠেছি অনেক ভোরবেলা থেকে। তো ভোরবেলা থেকে উঠে জানো তো পুজো হলে কত কিছু করতে হয়। তো সমস্ত কিছু গোছগাছ করে রাখলাম, ঠাকুর মশাই আসবে, এসে পুজোতে বসবে, যজ্ঞ হবে। তো যজ্ঞের জন্য এই বেলপাতাগুলো আমি বেছে বুছে রাখছি। তো বেলপাতা তো লাগবে, তাই না? তো এখন এদিকে ঠাকুর মশাই এসে গেছে। তো দেখো ঠাকুর মশাই এসে সমস্ত কিছু পুজোর গোছগাছ করে নিল, আর আমার বর মশাইকে বললাম একটু ধুনো ধরিয়ে দাও। তো ঠাকুর মশাই এদিকে সজগোজ করতে করতে ওইদিকে আমার বর মশাই ধুনোটা ধরিয়ে নিচ্ছে। আর এদিকে তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম, সত্যনারায়ণ পুজোতে তো সিনিটা হচ্ছে মাস্ট, তো সিঁড়িটা সমস্ত কিছু রেডি করে রাখলাম। তো ঠাকুর মশাই বলছে এখনো মাখতে হবে না, পুজোটা হয়ে যাক, সমস্ত কিছু দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে দেব, লাস্টে যখন খাওয়া দাওয়া হবে তখন সিনিটা মাখবো, না হলে নষ্ট হয়ে যাবে, যেহেতু পিতলের জিনিস। আর এদিকে পুজো পাঠ এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, এখন ঠাকুর মশাই হোম করছে। তো দেখো হোমটা কত ভালো হচ্ছে, আমাদের চোখে না একটু ধোঁয়া লাগছে না, মানে কি বলবো, মানে খুব মন শান্তি করে, মন তৃপ্ত করে আমরা পুজোটা দিলাম, খুবই ভালো হয়েছে। ওইদিকে কাকিমা বসে আছে পাশের বাড়ি, আর আমার বর আর বোনঝি, আমি আর আমার ছেলে বসে আছে। তো এখানে আওয়াজ হচ্ছিল প্রচণ্ড, তাই জন্য আমি ভয়েস দিচ্ছি। তো আমাদের পুজো পাঠ শেষ, তাও বৌদি এসেছে, আর আমার পাশের বাড়িতে যারা থাকে তারা এসেছে, নিমন্ত্রণ করছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা